নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। You are the president of China, or the prime minister of India, or the president of Brazil, and you are still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price. Know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of 100%. So I'm sure. আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, রাশিয়া থেকে তেল কিনলে ভারত সহ 3টি দেশকে 100% শুল্কে ধসিয়ে দেওয়ার হুমকি আমেরিকার। আবারও হুঁশিয়ারি ট্রাম্প ও সেনেটরের। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করলে ভারত, চীন ও ব্রাজিলের উপর 100% আমেরিকান শুল্ক চাপানো হবে, এমনই হুমকি আবারও শোনা গেল আমেরিকার তরফে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই জানিয়েছিলেন 50 দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না পৌঁছায়, তবে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে। এবার সেই হুঁশিয়ারির সুরেই সরব হলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি করে এমন দেশগুলির উপর ট্রাম্প 100% শুল্ক চাপাবেন। গ্রাহামের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির 80%ই যায় এই 3টি দেশে। এর ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে মদত দিচ্ছে এই দেশগুলি। গ্রাহাম বলেন, পুতিনকে সাহায্য করার শাস্তি ভারত, চীন ও ব্রাজিলকে ভোগ করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খেলতে যান তবে নিজের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন নিজেকে। ইউক্রেনকে আমরা অস্ত্র দিচ্ছি, ফলে পুতিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেন। 2023 সালে ভারত তার মোট তেলের প্রায় 35% আমদানি করেছে রাশিয়া থেকে। আরও বড় কথা, কেপেলার এই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র জুন মাসে রাশিয়া থেকে 20.8 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। এই অবস্থায় আমেরিকা লাগাতার হুঁশিয়ারি চাপ বাড়াচ্ছে নয়াদিল্লির উপর। এখন দেখার, আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেলের উপর ভারতের নির্ভরতা কমে কিনা, নাকি আমেরিকার হুঁশিয়ারিকে কৌশলে এড়িয়ে নিজের স্বার্থ বজায় রাখবে ভারত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, ট্রাইব্যুনালে আবেদন জানিয়েও শেষ রক্ষা হলো না কংগ্রেসের। 199 কোটি কর ফাঁকির মামলায় এবার বড়সড় শাস্তির মুখে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। 2019 সালের 2রা ফেব্রুয়ারি কংগ্রেস দায়ের করেছিল তাদের আয়কর রিটার্ন, কিন্তু নিয়ম অনুযায়ী 2018 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই তা জমা দেওয়া উচিত ছিল। আয়কর আইনের 139 ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা লঙ্ঘনের অভিযোগে আয়কর ট্রাইব্যুনাল সাফ জানিয়ে দিল, কর ফাঁকির দায় এড়াতে পারবে না কংগ্রেস। ট্রাইব্যুনালের মতে কংগ্রেস দলের দুটি বড়সড় ভুল স্পষ্ট। 1, সময়মতো আয়কর রিটার্ন জমা না করা। 2, নগদ অনুদান পাওয়ার ক্ষেত্রে আয়করের বিধি লঙ্ঘন করা। উল্লেখযোগ্য, কংগ্রেস অনুদান হিসাবে পেয়েছিল 14,49,000 টাকা, যার মধ্যে বহু অনুদানই ছিল 2,000 টাকার বেশি এবং তার অনেকটাই নগদে। আইন অনুযায়ী 2,000 টাকার বেশি অনুদান শুধুমাত্র ব্যাংক মারফত নেওয়া যায়, অথচ কংগ্রেস সেই নিয়ম মানেনি। অনুদান দাতাদের তালিকা ঘেটে দেখা গিয়েছে অনেক দাতাই কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন সংসদ এবং বিধায়ক। এর ফলে অনুদান গ্রহণে স্বচ্ছতার প্রশ্ন তো উঠছেই, সেই সঙ্গে বাড়ছে আইনি জটিলতাও। এইসব অনিয়মের জেরে কংগ্রেসকে এখন 35 কোটি টাকারও বেশি জরিমানা গুনতে হবে। তাছাড়া নির্দিষ্ট সময়ে জরিমানা না মেটালে দিনে দিনে বাড়বে সুদ। দরকারে প্রতিদিন অতিরিক্ত 10,000 টাকার জরিমানা ধার্য করা হতে পারে। অর্থাৎ শুধু রাজনীতিতে নয়, এবার অর্থনৈতিক ময়দানেও বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। এখন দেখার দল এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।